এনআইডি কার্ডের ছবি কি এখন আগেরটাই আছে যেটা আপনি প্রথম ব্যবহার করেছিলেন? তাহলে আপনি চাইলে খুব সহজে আপনার ছবিটি আপডেট করে এরকম একটি নতুন ছবি যুক্ত করতে পারেন। প্রসেসটা কিভাবে আজকের ভিডিওতে আপনাদের দেখাবো। কিভাবে আপনার নির্বাচন কমিশনের মাধ্যমে এনআইডি কার্ডের ছবি পরিবর্তন করতে পারবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। তাহলে আপনারা প্রথমে ব্রাউজারে চলে যাবেন। এখানে এসে সার্চ বারে গিয়ে লিখবেন services.nidw.government.bd। তারপর আপনারা এই সাইটে প্রবেশ করবেন। এই সাইটে মেনু বারে দেখতে পারবেন ডাউনলোড নামে একটা অপশন। এখানে গিয়ে ক্লিক করবেন। এখানে নিচে একটা অপশন দেখতে পারবেন তথ্য সংশোধনের জন্য আবেদন ফর্ম। এখানে ক্লিক করবেন। ফর্মটা এখান থেকে শুধু ডাউনলোড করে নেবেন। এরপর কোনো কম্পিউটার দোকান থেকে প্রিন্ট দিয়ে নেবেন। ওই ফর্মের যেখানে নামের অপশনটা দেখতে পারবেন সেখানে নামটা লিখবেন। তারপর এনআইডি কার্ডের নাম্বার একটা অপশন আছে, সেখানে এনআইডি নাম্বার দিবেন। তারপর অপশনটা হচ্ছে যদি আপনার বয়স 18 বছর নিচে হয় তাহলে নমিনি হিসাবে আপনার পিতা বা মাতার যে কোনো একজনের নাম বা এনআইডি নাম্বার দিতে হবে। এরপর নিচের ঘরে একটা বক্স দেখতে পারবেন যেখানে পিতা মাতা ইত্যাদি অপশন আছে, যেগুলো প্রয়োজন নেই। বক্সের নিচে অন্যান্য লেখা একটা অপশন দেখতে পারবেন। এখানে এসে আপনারা দেখতে পারবেন চাহিদা তথ্য নামের একটা অপশন আছে। চাহিদা তথ্য শেষ ঘরে এসে লিখবেন ছবি পরিবর্তন, সংযুক্ত দলিল এবং মন্তব্য জায়গায় লিখবেন এনআইডি কার্ডের ফটোকপি। এর নিচে একটা অপশন আছে যেখানে লেখা আছে আবেদনকারী স্বাক্ষর। এখানে একটা স্বাক্ষর করবেন। এরপর নাম, ঠিকানা, মোবাইল নাম্বার সবগুলো দিবেন। যদি 18 বছর নিচে হয় তাহলে বাম পাশে নমিনির ওই অংশ ফিল আপ করতে হবে। এইখানে আপনার এই ফর্মের কাজ শেষ। এরপর যে কাজটি করতে হবে তা হলো বিকাশের মাধ্যমে টাকা পেমেন্ট করতে হবে। তাহলে প্রথমে বিকাশ অ্যাপে ঢুকবেন। ওইখানে একটা পে বিল নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে স্ক্রল করে নিচে নামবেন। এখানে এনআইডি সার্ভিস নামে একটা অপশন আছে, এটার উপর ক্লিক করবেন। এরপর আবেদনের ধরন নির্বাচন করবেন। আবেদন ধরন নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। তারপর এখানে বিভিন্ন অপশন আসবে। তার মধ্যে এনআইডি ইনফো কালেকশন নামে একটা অপশন আছে, এটা সিলেক্ট করবেন। এরপর নিচে এনআইডি নাম্বার নামে একটা অপশন আছে, সেটা সিলেক্ট করবেন। সেইখানে এনআইডি নাম্বারটা দিবেন। তারপর নিচের দিকে তাকালে দেখবেন তীর চিহ্ন একটা আছে, এখানে ক্লিক করবেন। এখানে কত টাকা পরিশোধ করতে হবে সেটা দেখাবে। তারপর নিচে ক্লিক করতে হবে। তারপর আপনার পিন নাম্বার চাইবে। পিন নাম্বার দিয়ে পুনরায় তীর চিহ্নে ক্লিক করবেন। তারপর ট্যাপ করে ধরে রাখবেন। আপনার পেমেন্ট পরিশোধ হয়ে গেছে। তারপর আপনার একটা রিসিপ্ট পাবেন, সেটা ডাউনলোড করে নেবেন। আমাদের এই মুহূর্তে দুটি গুরুত্বপূর্ণ কাজ শেষ। প্রথমটি হলো ফর্ম পূরণ করা, যেটা আমরা খুব সুন্দরভাবে করেছি। আর দ্বিতীয়টি হলো পেমেন্ট করা, যেটা এই মুহূর্তে করেছি। এই মুহূর্তে আমাদের শেষ ধাপটি হলো কাছাকাছি উপজেলা নির্বাচন অফিসে গিয়ে জমা দেওয়া। আপনারা নির্বাচন অফিসে গিয়ে কি কি জমা দিবেন? প্রথমত আবেদনের যে ফর্মটি পূরণ করেছেন তা জমা দিবেন। এরপর আপনার বিকাশ পেমেন্ট করার পর যে রিসিপ্ট পেয়েছেন তা জমা দিতে হবে এবং এনআইডি কার্ডের ফটোকপি জমা দিতে হবে। তারপর আমরা নির্বাচন অফিসে যাব। নির্বাচন অফিসে গিয়ে বলবো আমরা আবেদন করার জন্য এসেছি। তারপর ওনারা জানতে চাইবে টাকা পরিশোধ করেছেন কিনা। তারপর আপনি বলবেন আমি পরিশোধ করেছি। তারপর আপনার আবেদন ফর্মটি নিবে। তার এরপর তারা যাচাই করে দেখবে আপনি টাকা পরিশোধ করেছেন কিনা। ওইখানে আমাদের আলাদাভাবে ছবি তুলে নিতে হচ্ছে না। ওইখান থেকে আপনার ছবি তুলে নিবে। যদি মানুষ বেশি থাকে অন্য একদিনের ডেট দিবে, সেদিন গিয়ে ছবি তুলে নিবেন। ছবি তোলার আগে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে চেক করে নিবে আপনি সেই ব্যক্তি কিনা। তারপর ওনারা দেখবেন আপনি সেই ব্যক্তি, তখন ছবি তুলে নেবেন। তারপর ওনারা বলে দিবে আপনার এনআইডি সংশোধন হয়ে গেলে আপনার নম্বরে একটা এসএমএস আসবে, তখন এসে নিয়ে যাবেন। আপনার কাজ এখানে শেষ হচ্ছে। এখানে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে
আপনি গ্রুপে আবেদন করার পর স্মার্ট কার্ড পাবেন কিনা। আপনার আর স্মার্ট কার্ড পাবেন না। আপনারা আর স্মার্ট কার্ড পাবেন না। যেটা পাবেন সেটা হচ্ছে নরমাল কার্ড। ধন্যবাদ।